আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আশা নেই বিশ্বাস করি তোমরা সকলেই ভালো আছো। আসলেই যারা তোমরা গণিতে দুর্বল, গণিতে পাশ করতে গিয়ে অনেকে ভয় পাও যে গণিতে পাশ করব কি করব না। আসলে বর্তমানে তো গণিতে পাশ করা সহজ। 6, 7, 8, 9, 10 অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকেরই গণিত বইতে একটা অধ্যায় আছে, তথ্য উপাত্ত। এই তথ্য উপাত্ত অধ্যায়টা যদি কেউ ভালো করে আয়ত্ত করতে পারে, তাহলে আমি আশা করি সেই শিক্ষার্থী গণিত অবশ্যই পাশ করবে। কারণ তোমাদের গণিতে প্রশ্ন আসে মোট সেট হলো 60টি। এখান থেকে যে কোনো 5টি সেটের উত্তর দেওয়া লাগে। তার মধ্যে তোমার যদি তথ্য উপাত্ত অধ্যায় থেকে 2 সেট অঙ্ক আসে, এখান থেকে যে 2 সেট অঙ্ক যদি কর্ম চাও বা পরীক্ষার খাতায় লিখতে চাও, তাহলে তোমরা অবশ্যই তথ্য উপাত্ত চ্যাপ্টারটি খুব সুন্দর করে ভালো করে আয়ত্ত করবে। তাহলে তোমাদের মধ্যে আরও অঙ্কে হতাশা থাকবে না, তোমরা নিজেরাই গণিতে পাশ করবে। তোমরা আমার সাথে প্রতিদিন সময় দেবা, এই অধ্যায় নিয়ে আমি ব্যাপক আলোচনা করব, সব কিছু নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে যে পরিসংখ্যান। পরিসংখ্যান দেখা যাচ্ছে এখানে যে পরিসংখ্যানটা কি, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। কি সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। কি উপাত্ত, পরিসংখ্যানে যা দেওয়া থাকে তাকে উপাত্ত বলে। উপাত্ত কাকে বলে? উপাত্ত কাকে বলে? পরিসংখ্যানে যা দেওয়া থাকে তাকে উপাত্ত বলে। যদি বলা হয় গড় কাকে বলে? রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় বলে। গড় কাকে বলে? রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় বলে। এখন গড় নির্ণয়ের সূত্র কি? গড় নির্ণয়ের সূত্র আছে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তোমরা যারা এই ভিডিও দেখছো, অবশ্যই এগুলো বাড়িতে খাতায় নোট করে নেবে এবং সুন্দর করে মুখস্থ করবে। আমি এই অধ্যায় নিয়ে ব্যাপক আলোচনা করব। তোমরা প্রত্যেকদিন আমার সাথে সময় দেবে। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা করি। সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে সেগুলো প্রশ্ন করবে। আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।